বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা ভিডিওটি প্রিভিউতে আপনি যে ডিজে স্ট্যাটাসটি দেখালেন, এই স্ট্যাটাসটি যদি আপনি নিজেও ক্রিয়েট করতে চান তাহলে ভিডিওটি বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সো বন্ধুরা স্ট্যাটাসটি ক্রিয়েট করার আগে ভিডিওটি ডেসক্রিপশন বক্সে যে বিটমার্ক প্রজেক্ট এবং শেক ইফেক্ট প্রজেক্ট এই দুটো দেওয়া আছে সেগুলো প্রথমে আপনি আপনার অ্যালাইট মেশিনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নিলে আপনার প্রথমে চলে আসবে বিটমার্ক প্রজেক্ট এবং এখান থেকে চলে আসবে সোজা শেক ইফেক্ট প্রজেক্ট। তো এখান থেকে প্রথমে বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে বিটমার্কগুলো দেওয়া আছে সেখানে আপনাকে ফটো অ্যাড করে নিতে হবে। সো ফটো অ্যাড করে নেওয়ার জন্য আপনি প্রথমে আসবেন, আসার পরে এখানে প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এরপর মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে ওই ফটোগুলো আছে সেই ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এর উপরে একটি অপশন আছে, সেই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে ফটোগুলো দিয়ে স্ট্যাটাসটি ক্রিয়েট করবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন এবং ডান দিকের কর্নারে যে প্লাস আইকন অপশন আছে সো প্লাস আইকন অপশনে ক্লিক করবেন। প্লাস আইকন অপশনে ক্লিক করে এরপর ডান দিকের কর্নারে যে ট্রিপল ডট আছে সো ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। করে নিলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে এবং এখানে যে ডান দিকে যে তীর আরো চিহ্নটি আছে সো তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন এবং ফটোটি যে বিটমার্ক থেকে যে বাড়তি অংশটি আছে সো এই অপশনটিতে আপনি কেটে নেবেন। কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, প্লাস আইকন অপশন ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। লেয়ারটির উপর ক্লিক করে আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, এরপর ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। আবার তীর আরো চিহ্নটিতে ক্লিক করবেন এবং বিটমার্ক থেকে যে ফটোর বাড়তি অংশটি আছে সেই অপশনটিতে আপনি কেটে নেবেন। সো বন্ধুরা কেটে নেওয়ার পরে ব্যাক করবেন, প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি আবার যে নেক্সট ফটোটি নেবেন সেই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন। আবার প্লাস আইকন অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে এটা ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিটমার্কে আপনি ফটো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে এখানে থেকে শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সো এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, এরপর ট্রিপল ডটে ক্লিক করে এই ইফেক্টটি এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে যে লেখা আছে ইফেক্ট নাম্বার 1 সো এই প্রথম বিট পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে এই তীর আড়াই চিহ্নটাতে ক্লিক করবেন। আবার নেক্সট ফটোটি চলে আসবে, এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে আবার দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সো এখানে যে দেওয়া আছে এই বিটমার্ক পর্যন্ত আসবেন। আসার পরে এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, এই তীর আড়াই চিহ্নটাতে ক্লিক করবেন। আবার নেক্সট ফটোটি চলে আসবে, এই ফটোর লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে আবার ব্যাক করবেন, আবার তীর আড়াই চিহ্নটাতে ক্লিক করবেন, আবার এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। সো বন্ধুরা এইভাবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 1 দেওয়া আছে সেই ফটোগুলিতে আপনি ইফেক্ট নাম্বার 1টি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে এখান থেকে শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার 2 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, এখানে ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পর ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে সো এই যে এখানে দেওয়া আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পরে ব্যাক করবেন, আবার দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে। সো বন্ধুরা এখানে দেওয়া আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। সো বন্ধুরা এটাও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত যেখানে যেখানে ইফেক্ট নাম্বার 2 লেয়ারটি দেওয়া আছে সেখানে আপনি এই ইফেক্টটি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন করে এখানে যে ইফেক্ট নাম্বার 3 দেওয়া আছে সো এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবেন। বন্ধুরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে আবার নিচে আসবেন, নিচে আসার পরে দেখে নেবেন যে কোথায় ইফেক্ট নাম্বার 3 লেয়ারটি দেওয়া আছে সো এই যে এখানে দেওয়া আছে এই ফটো লেয়ারটির উপর ক্লিক করবেন, আবার ইফেক্ট অপশনে ক্লিক করবেন, ট্রিপল ডটে ক্লিক করে পেস্ট পেট করে নেবেন। পেস্ট পেট করে নেওয়ার পর ব্যাক করবেন, ব্যাক করে আবার আপনি প্রথমে চলে আসবেন। আসার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে যে ইফেক্ট নাম্বার লেয়ারগুলি দেওয়া আছে সো এগুলোতে আপনি সবগুলো আগে রাইট চিহ্ন করে নেবেন। সবগুলো আগে রাইট চিহ্ন করে নেবেন। করে নেওয়ার পরে এখানে যে ডিলিট অপশন আছে সো এখান থেকে আপনি সব লেয়ারগুলি ডিলিট করে নেবেন। ডিলিট করে নিলে আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে যে তীর আড়াই চিহ্নটিতে একটি অপশন আছে সো এই অপশনে ক্লিক করবেন, ভিডিওতে সিলেক্ট করে আপনি এক্সপোর্ট করে নেবেন এবং এখানে যে সেভ অপশন আসবে সো এখান থেকে আপনি সেভ করে নেবেন। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস যদি আপনি পেতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবেন।